হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আজকে আমরা হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করেছি এবং ফর লুপের বিভিন্ন ভেরিয়েশন দেখেছি এবং কিছু প্রবলেমও সলভ করেছি। সো আজকে আমরা দেখব হোয়াইল লুপ কি এবং এটা কিভাবে কাজ করে এবং এর সিনট্যাক্সটা কেমন সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। আমি এই ভিডিওটিতে লুপের 4টি কোর কম্পোনেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, যেটি সাধারণত যে কোনো লুপের ক্ষেত্রেই প্রযোজ্য। সো আমরা এই ডায়াগ্রামটা যদি ভালো করে বুঝি তাহলে আমাদের যে কোনো লুপ বোঝাটা সহজ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমাদের কি লাগছে, আমাদের যে কোনো লুপ লেখার ক্ষেত্রে 4টি কোর কম্পোনেন্ট প্রয়োজন পড়ে। ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে লুপ কন্ডিশন, তারপর লুপ বডি এবং লুপ আপডেট। সো এইটা আমরা ফর লুপের ক্ষেত্রে দেখেছিলাম যে আমাদের ইনিশিয়ালাইজেশন ছিল, লুপ কন্ডিশন ছিল, লুপ আপডেট ছিল এবং লুপের বডি ছিল। সো এটাকেই জাস্ট আমরা যদি হোয়াইল লুপের ক্ষেত্রে লিখতে চাই তাহলে কিভাবে লিখব। হোয়াইল লুপের সিনট্যাক্সটা হয়ে থাকে এরকম। ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন থাকবে। সো ফার্স্ট আমরা ইনিশিয়ালাইজ করব কোন একটি ভেরিয়েবলকে, তারপরে আমরা হোয়াইল লুপের ভিতরে আমরা লুপের কন্ডিশনটা লিখব এবং তারপরে এই লুপের ভিতরে আমরা বডিটা লিখব, অর্থাৎ যে সকল স্টেটমেন্ট আমাদের এই লুপের ভিতরে আমরা এক্সিকিউট করতে যাচ্ছি সেগুলো আমরা লুপের বডিতে লিখব এবং লুপ আপডেটের মাধ্যমে আমরা এই লুপটিকে আপডেট করতে থাকব। সো এটাকে সিম্পল ভাবে যদি আমরা একটি প্রোগ্রামের মাধ্যমে লিখি, সাপোজ আমরা কাউন্ট করতে যাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত, তাহলে আমরা কিভাবে করব? এই সিনট্যাক্সটাকে ঠিক আমাদের এইভাবে লিখতে পারি আমরা। সো আমি কাউন্ট নামে একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এটাকে ইনিশিয়ালাইজ করলাম 1 দিয়ে এবং হোয়াইল লুপের ভিতরে আমরা একটা কন্ডিশন লিখলাম যে কাউন্ট যতক্ষণ পর্যন্ত 10 এর সমান অথবা তার থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এই হোয়াইল লুপটা চলবে। এবং আমি লুপের বডিতে আমাদের স্টেটমেন্টটা লিখলাম, যে কোনো আমরা স্টেটমেন্ট লিখতে পারি এবং তারপরে লুপ আপডেটের মাধ্যমে অর্থাৎ কাউন্ট প্লাস প্লাস এর মাধ্যমে আমরা কাউন্টকে আপডেট করছি এবং বারবার কন্ডিশন চেক করছি যাতে কাউন্টের ভ্যালু আমাদের 10 এর থেকে ছোট অথবা তার সমান হচ্ছে। সো যখনই এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে অর্থাৎ কাউন্টের ভ্যালু যখনই 10 থেকে বড় হয়ে যাবে তখনই এই হোয়াইল লুপটা স্টপ হয়ে যাবে। ওকে, এখন আমরা হোয়াইল লুপের ফ্লো চার্টটা দেখি। ফ্লো চার্টটা অনেকটা ফর লুপের মতনই, অর্থাৎ ফার্স্টে আমরা ইনিশিয়ালাইজেশন করছি, তারপর আমাদের কন্ডিশন চেক করছি এবং কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে তখন লুপের বডিতে যা থাকবে তা এক্সিকিউট হবে এবং লুপ আপডেট হয়ে আবার কন্ডিশন চেক করবে এবং যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে আর কন্ডিশন যদি ফলস হয়ে যায় তখন এই লুপ থেকে বের হয়ে আসবে। সো আশা করি আমাদের হোয়াইল লুপ কিভাবে কাজ করছে এবং হোয়াইল লুপের সিনট্যাক্সটা কেমন সেটা আমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটি প্রোগ্রামের মাধ্যমে হোয়াইল লুপ কিভাবে কাজ করে সেটাই ভালোভাবে বোঝার চেষ্টা করি। এখন আমরা কোড ব্লকসে সিম্পল আমাদের এই প্রোগ্রামটি লিখব যে আমরা 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করব হোয়াইল লুপের মাধ্যমে। সো ফার্স্টে আমি এটা ইন্টিজার টাইপের কাউন্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এটাকে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম এবং আমি হোয়াইল লুপটি লিখছি এখন। সো আমি হোয়াইল লিখে এভাবে করে আমি ব্লকটি তৈরি করে ফেলবো এবং আমি কাউন্ট লেস দেন ইকুয়াল টু 10। সো এটা আমরা এখন কন্ডিশন দিলাম যে আমাদের যতক্ষণ পর্যন্ত কাউন্ট 10 এর সমান অথবা তার থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা চলবে। সো আমি প্রিন্ট করলাম এই কাউন্টের ভ্যালুটাকে। সো আমি %d দিলাম এবং একটি নিউ লাইন ক্রিয়েট করলাম এবং আমি কাউন্ট এখানে আমি লিখলাম। সো আমি এখানে প্রিন্ট করছি তাহলে কাউন্টের ভ্যালুটাকে এবং আমি কাউন্ট প্লাস প্লাস দিয়ে লুপটাকে আপডেট করব। সো কাউন্টের ভ্যালু এখন এক এক করে বাড়ছে। তাহলে আমাদের এই লুপটা কিভাবে কাজ করছে এখন আমরা দেখি। সো আমি এখানে লাস্টে লিখে দেই যে printf end of the while loop। ওকে, সো এখন আমি ডিবাগের মাধ্যমে এটাকে বোঝার চেষ্টা করি যে হোয়াইল লুপটা কিভাবে কাজ করছে। সো আমি এখানে একটি ব্রেক পয়েন্ট দিলাম এবং এখানে আমি এখন ডিবাগ করব। সো আমি ডিবাগিং এর মাধ্যমে এই বাটনটা ক্লিক করলাম এবং আমাদের ডিবাগিং শুরু হয়ে গেল। এখন আমি ওয়াচের মাধ্যমে এখানে দেখব যে আমাদের কি ভ্যালুটা আসতেছে। সো আমাদের এখানে ওয়াচে আমরা দেখছি যে কাউন্ট ইকুয়াল টু আমাদের ফার্স্টে 1 চলে আসছে। ওকে, সো এখন যদি আমরা স্টেপ ইনটু দেই, সো এখানে যদি আমরা স্টেপ ইনটু দেই তাহলে আমরা দেখব যে কাউন্টের ভ্যালু যেহেতু 1, সো এই কন্ডিশনটা কিন্তু আমাদের ট্রু। সো কাউন্টের ভ্যালু 10 থেকে ছোট, তাই তো? সো এখানে আমাদের এই কন্ডিশন ট্রু হওয়ার কারণে এই লুপের ভিতরে আমাদের ঢুকে যাবে। সো এখানে এখন প্রিন্ট করবে কাউন্টের ভ্যালু 1 প্রিন্ট করে এখন কাউন্টের ভ্যালু আপডেট করবে। সো কাউন্টের ভ্যালু এখন কি হবে? 2 হয়ে যাবে। সো কাউন্টের ভ্যালু এখন 2। সো এখানে এখন আবার এই কন্ডিশনটা চেক করবে, এই কন্ডিশন যেহেতু ট্রু হচ্ছে সো আবার এই লুপের ভিতরে ঢুকবে। এভাবে করে কাউন্টের ভ্যালু আমাদের এক এক করে বাড়তে থাকছে। আমরা এখানে খেয়াল করব যে কাউন্টের ভ্যালু 4 হয়ে গেছে।
সো এখানে আমাদের এক এক করে বাড়ছে। সো যতক্ষণ পর্যন্ত এটা 11 হবে ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশন কিন্তু ট্রু থাকবে। সো আমরা এখন দেখি যে আমাদের কাউন্টেবল হচ্ছে 6, 7, 8, 9। এখন আমাদের হয়ে গেল 10। ওকে, 10 এটা কিন্তু আমাদের ট্রু, কারণ কাউন্টেবল এই ইকুয়াল টু 10। ওকে, সো আমাদের এটা কিন্তু ট্রু। সো আমাদের এই লুপটাও চলবে। এখন আমাদের কাউন্টেবল কিন্তু 11 হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এই হোয়াইল লুপটা, এই কন্ডিশনটা কিন্তু এখন আমাদের ফলস হয়ে গেছে। সো আমাদের যদি এখন স্টেটমেন্ট দিই তাহলে দেখবো যে আমরা লুপ থেকে বের হয়ে আসছি, এবং এখানে আমরা প্রিন্টএফের মাধ্যমে যে এন্ড অফ দ্য হোয়াইল লুপ এই কথাটা আমাদের এখন প্রিন্ট হবে। সো এটা আমাদের প্রিন্ট হলো, এবং আমাদের এখন এই সব রেজাল্টগুলো আমরা এখন দেখতে পাবো। সো আমরা যদি দেখি তাহলে আমাদের আউটপুট আসছে এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, এবং তারপরে আমাদের এন্ড অফ দ্য হোয়াইল লুপ এই কথাটা আমাদের প্রিন্ট হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের হোয়াইল লুপ কিভাবে কাজ করে। সো আমি এই ডিবাগিংটা এখন ক্লোজ করে দিলাম, এবং আমি ব্রেক পয়েন্টটাও তুলে দিলাম। সো আশা করি আমাদের বোঝা গেছে যে হোয়াইল লুপ কিভাবে কাজ করছে। ফার্স্টে আমরা এখানে ইনিশিয়ালাইজ করছি, তারপর আমরা এখানে একটা কন্ডিশন দিচ্ছি। এই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত এই বডিতে যা থাকবে তা এক্সিকিউট হবে। প্লাস আমরা এখানে কাউন্ট প্লাস প্লাসের মাধ্যমে আমরা এই লুপটাকে আপডেট করছি, কাউন্টের ভ্যালুটাকে আপডেট করছি, এবং লুপের কন্ডিশন বারবার চেক করছি। যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন ফলস হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে, এবং যখনই ফলস হবে তখন এই লুপ থেকে বের হয়ে আসবে। সো আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে যে কিভাবে হোয়াইল লুপ কাজ করে, হোয়াইল লুপের সিনট্যাক্সটা কেমন। নেক্সট আমরা হোয়াইল লুপের মাধ্যমে কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব, তাহলে আমাদের হোয়াইল লুপের বেসিকগুলো আরো ক্লিয়ার হবে। সো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।